এই সম্মিলিত হওয়াও একটা সুন্দর একটা আল্লাহ অমুক অমুকের মতন হইতে হবে। চারিদিকে টিচারদেরকে ভালো লাগতেছে, সবাই সুন্দরভাবে শাড়ি পরে আসছে, যে বিভিন্ন স্টল দিয়েছে, তারপর বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, কিছুক্ষণ পর শুরু হচ্ছে, নাচ গান হবে। আমরা শীত শেষ করে আমাদের মাঝখানে আবার বসন্ত ঋতু এসে পড়েছে, তাই বসন্তকে বরণ করে নিতে আমরা সবাই একসাথে আবার মহিলা কলেজ প্রাঙ্গণে মিলিত হয়েছি। আমাদের প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী সবাই মিলে। আমাদের তাছাড়াও আমাদের জন্য আজকে আরেকটি শুভ দিন, নতুন সরকার গঠিত হয়েছে। আমরা সরকারের কাছে আশা রাখবো সরকার যেন নারী বান্ধব হয়, শিক্ষা বান্ধব হয়, আমাদের শিক্ষার পথটা যেন উনি আরো সুগম করে দেয়। প্রতি বছরের ন্যায় এবছর আমাদের মহিলা কলেজে বসন্ত উৎসব আর পিঠা উৎসব একসাথে পালন হচ্ছে। আর এই বসন্ত উৎসবকে আরো সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য আমরা পিঠাপুলির আয়োজন করেছি। আর এই পিঠাপুলির আয়োজনে কারণ আমরা আমাদের বাঙালির ঐতিহ্যকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে যেহেতু আমি স্টাডি করছি, এটা নিয়ে অনেক আমার স্মৃতি জড়িত আছে। তো খাগড়াছড়িতে আমরা সকল জাতিগোষ্ঠীরা মিলে এই প্রোগ্রামগুলো প্রতি বছরই অ্যাটেন্ড করে থাকি। চাকমা, মারমা, ত্রিপুরা, বাঙালি সম্প্রদায়, মানে প্রতিটি প্রোগ্রামে আমরা খাগড়াছড়িতে সব জাতিগোষ্ঠীরা আমরা একত্রিত হই আর আনন্দ উপভোগ করি। আমাদের বন্ধু বান্ধবরা আমরা সবাই মিলে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি এবং তার পাশাপাশি আমরা হচ্ছে গিয়া আজকে সকাল থেকে সেজেগুজে অনেক উৎসাহের সাথে চলে এসেছি। বসন্ত বরণ ও পিঠা উৎসব আজকে আমরা করতে যাচ্ছি, প্রতি বছরই হয়ে থাকে। তো খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের এটা এক ধরনের সারা খাগড়াছড়িতে খুবই বর্ণিল আয়োজন করা হয়। এটার অর্থ হচ্ছে যে আমরা তারুণ্যের যে মেসেজটা আমরা দিতে চাই, আমাদের যে এখানে যে কলেজে যারা পড়াশোনা করে তারাই হচ্ছে সবচেয়ে ইয়াংগেস্ট, এখানে সবচেয়ে তরুণীরা। এবং মেসেজটা হচ্ছে এই, আমাদের ভবিষ্যতের জন্য আমাদের যে সংস্কৃতি ঐতিহ্য আছে, তারা এই ঐতিহ্য এবং আমাদের সংস্কৃতিকে তারা ধারণ করবে।